গুড মর্নিং সবাইকে। হিমাংশু ইয়ার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু একটু ঠান্ডা না, এই জন্য ভালো লাগে না সকাল সকাল। আর এখন সকাল বলতে বাজে 10:30। 10:30 মানে ঠান্ডার দিনে সকাল। তো একটা পিঠা দিয়ে শুরু করছি দিনটাকে। কালকে মা অনেক পিঠা করছিল, পোয়া পিঠা মানে তেলের পিঠা যেটাকে বলে। তো মা চা খাচ্ছিল পিঠার সাথে, তো আমি চা খাই না, গ্যাস হয়ে যায়, তাই পিঠাই খাচ্ছি। সকালে ওষুধ খাওয়া শেষ, এখন পিঠা দিয়ে শুরু করলাম। তো সারাদিন ভিডিওটা কী করি তোমরা অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই তো পারছো মানে এখন দিনগুলো এত খারাপ যাচ্ছে। মানে দিন খারাপ না ঠিক, মানে রোদ্র ওঠে না, এটাই দিন খারাপ। স্নান টানের একটা প্রবলেম, আর স্নান ছাড়া থাকাও যায় না, রাত্রে ঘুম হয় না এমনিতেই। আর এখন হচ্ছে স্নানটা করে ফেলবো। বাজে কটা দেখি, দাঁড়াও, অনেক বাজে, 11:30 বাজে। ও গেল কোচবিহারে, ডাক্তারের সাথে একটু দরকার আছে কথা বলতে। আমার নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে, প্রিয়াদের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ। আজকে হচ্ছে কালকে একাদশী গেছে, আজকে পারণ, তারই নিমন্ত্রণ করছে আমাকে। আজকে ওইখানে খাওয়া দাওয়া হবে। তোমাদের সাথে সবটা শেয়ার করবো, সারাদিন কী করি তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা, আমার স্নান করা শেষ, ফ্রেশ হওয়া শেষ। এখন যাব ঠান্ডা, এখন যাব প্রিয়াদের বাড়িতে। সকালে থেকে ডাকতেছে অনেকক্ষণ থেকে, মানে সকালে খাওয়ার জন্য। সকালে খাওয়া দাওয়া করে পরে আস্তে আস্তে রান্নাবাড়ি করে তারপরে তো আমি যাই, তোমরা দেখতে থাকো। তো সারাদিনের সব থেকে বড় কাজ এখন বর্তমানে স্নান করা, তাই না বন্ধুরা? তো স্নান যেহেতু হয়ে গেছে, তো এখন যাব। ঠান্ডাও লাগছে আর রৌদ্র তো নাই আজকে। তো ভাবলাম সোয়েটারটা পরতে ভুলে গেছি, সোয়েটারটা পরে তারপরে যাই, কারণ এই ঠান্ডায় সারাদিনে সোয়েটার খোলা যায় না, এমন অবস্থা। এই জন্য সোয়েটারটা পরে তারপরে যাবো ওদের বাড়িতে। তো ঠান্ডার মধ্যে বাইরে যাচ্ছি, দেখো আকাশের কি অবস্থা, একটু করে দূরে নেই। তাও এই জায়গাটা একটু দাঁড়ানোর পরে কিছুটা রৌদ্র ছিল। তো ভাবলাম পিয়াদের বাড়ি চলে যাই। পিয়াদের বাড়ি যাওয়ার পরে দেখি পিয়া সবজি বানাচ্ছে আর মোবাইল দেখছে। তো এইদিকে কাকি রান্নাতে ব্যস্ত, বললো সিদ্ধ ভাত করছিলাম সকালে, তোর জন্য রাখছি, তুই খা, দেই। সিদ্ধ ভাত খাবো। আর এদিকে দেখো গোপাল ঠাকুর, তো কাকি সারা বছর আর কি নিরামিষই খায় গোপাল ঠাকুরকে ভোগ দিয়ে। তো এইখানে আজকে আমার নিমন্ত্রণ, নিরামিষ খাওয়া দাওয়া। সব জায়গাতে তো আমিষ খাচ্ছি, একটু নিরামিষ খাওয়ার ইচ্ছা করছিল কয়েকদিন থেকে। তা আমাকে বলছিল মাছ মাংস দিয়ে খাওয়াবো, তা আমি বললাম না, আমার নিরামিষই ঠিক আছে, আজকে নিরামিষই খাই, সব জায়গায় তো আমিষ খাচ্ছি। তো সিদ্ধ ভাতটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমি খাবো। আর সাথে পিয়া সবজি বানাচ্ছিল, পিয়াকে বললাম তুইও একটু আমার সাথে খা। তো অনেকবার না করলো, তারপরে বললাম যে আমি দুইবার খাওয়াই দেই। তো পিয়াকে বললাম একবার লবণ নিয়ে আয়, তারপরে বস। তো বলে এত লবণ খাও তুমি? আমি বললাম হ্যাঁ। তারপরে কাকি একটু লবণ দিল, তারপরে দুজনে মিলে প্রসাদটা খেয়ে নিচ্ছি। এটাও কিন্তু প্রসাদ। আর বলো তো কি, মানে গোপালের ভোগ খাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। তো সবার কপালে হয় না, তো গোপালের ভোগ দিয়ে আজকের খাওয়াটা শুরু। তো এইদিকে দেখো সবজি বানানো শেষ, এখন কাকি আস্তে আস্তে রান্না করবো। আমি বললাম অত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে রান্না করো, আমি বাড়িতে যাই। তো বাড়িতে আসার পরে দেখি আমার প্রতিদেব চলে আসছে। তো ওকে মানে আমি বলছিলাম কেক আনার কথা মিয়ামোর থেকে, তো দেখি আনছে, মনে আছে আমি কয়েকদিন আগে বলছিলাম। আচ্ছা থ্যাংক ইউ আনার জন্য। তো বলে এখনই খাও। আমি বললাম ঠিক আছে, এখনই ভাত খাইছি। ও বলে না, এখনই খাইতে হবে, এখনই খাও, খাওয়ার পরে একটু মদনমোহন বাড়িতে যাব। আমাদের বাড়ির পাশেই মন্দিরে পূজা হচ্ছে আজকে, যেহেতু অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, তো আজকে এর জন্যই এখানে পূজা। তো এখানে আমি একটু দেখতে যাব। তো দেখো আমরা মদনমোহন বাড়িতে চলে আসছি। আমি না সব কিছুর মাঝে ফুচকার দোকান খুঁজছিলাম, যে দেখি তো ফুচকা পাওয়া যায় নাকি। দেখি না, অনেক দোকানই আসছে, ঠান্ডা না, এই জন্য ফুচকার দোকানটা দেয়নি এখানে। তো এর জন্য মন্দিরের ভিতরে যাচ্ছি। আর মন্দির এখন ফাঁকা, কারণ হচ্ছে এখানে পূজা হয়েছিল, কিন্তু সবাই শোভাযাত্রায় বের হয়েছে, তো এই জন্য এখানে মানুষজন একটু কম। তো এখানে তবু অঞ্জলি হচ্ছিল, মানে যারা যারা উপাস ছিল তারা অঞ্জলি দিচ্ছিল। আমি একটু নমস্কার করে নিলাম। আর দেখো মন্দিরটা কি দারুণ লাগছে দেখতে, তাই আমি দেখাচ্ছি যে দেখো এটা আমাদের মদনমোহন বাড়ির মন্দির।
তো ওখান থেকে বাদাম ভাজা নিয়ে আসছি। তো বাড়ির সামনে বসে আমি আর পাশের বাড়ির বোন বাদাম ভাজা খাচ্ছিলাম। তো বাদাম ভাজা খাচ্ছি আর ভাবছি যে শোভাযাত্রা কখন যাবে একটু দেখবো, বাড়ির সামনে যেহেতু বসে আছি। তো বলতে বলতেই দেখো তোমরা তো এত সব রান্না করতে করতে একটু দেরিও হয়ে গেছিলো, এই জন্য বললাম ওদেরকে খাইতে দাও, ওরা খাক তারপর আমরা খাবো। এদিকে পিয়া রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে একটু বসি। তারপরে কিছুক্ষণ পরে মাও আসবে, মাকেও নিমন্ত্রণ করছিল, তারপরে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এখন আমরা রেডি হওয়া শেষ, ওরা খাওয়া শেষ, ওদের খাওয়া শেষ আর কি। আমরা এখন রিলস বানাচ্ছি, রিলস ট্রেন্ডিং যেটা আর কি, রিলস বানাচ্ছি, তারপরে খাওয়া দাওয়া। তো আমাদের ফটো তোলা শেষ, ঘরে আসলাম। তো এখন খাবারটা সাজিয়ে দিবে বলতে হচ্ছে, আমি বললাম যে ঠাকুরকে যে ভোগটা দিছে ওই ভোগটাই নিয়ে আসো এখানে, তাহলে ভালো হবে। এই ভোগের প্রসাদটা খাওয়া, বললাম না তখনই, সত্যি ভাগ্যের ব্যাপার গোপালের ভোগ খাওয়াটা, প্রসাদ বলে কথা। তো আমি একটু আয়নাতে নিজেকে দেখে নিচ্ছিলাম, মানে ঢং ঢং করছিলাম। তো এদিকে পিয়া প্রদীপ সব রেডি করছিল, তারপর আমাকে আশীর্বাদ করবে মা কাকি দুইজনই। তো সব জায়গারই খাওয়া শেয়ার করলাম। তো প্রসাদটাও শেয়ার করি, কী ছিল, বেগুন ভাজা, শাক, চচ্চড়ি, তারপরে লাউ ঘন্ট, পনির তরকারি, ভেজ ডাল, মানে স্পেশালি ভেজ ডালটা আমি খাওয়ার খুব ইচ্ছে ছিল, অনেকদিন থেকে বলছিলাম যে ভেজ ডাল করবা, তাই এই জন্য আমার পছন্দের ভেজ ডাল করছে। আর আমার পছন্দের পিঠাগুলোও করছে, 5 ধরনের পিঠা আর পায়েস। তো আমি তো বসে পড়লাম, এখন ফটো তোলা হবে, আশীর্বাদ করা হবে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আমার। তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। এই দেখো আমি কত খুশি এত খাবার দেখে। তো আমার জন্য যে পায়েসটা রাখছিল, তো আমাকে বললো এটা সম্পূর্ণ খাইতে। আমি বললাম না, আমি সন্ধ্যাবেলা খাবো, এখন অল্প খাইয়ে দিয়ে রাখি, তো প্রসাদটা খাইয়ে দিই তারপর। আর জানা কথা হন না, যদি খাই ওটা তাহলে প্রসাদটা মানে ঠিকঠাক সম্পূর্ণ খাওয়াটা যাবে না, তো এই জন্য আগে প্রসাদটা খাওয়া শুরু করলাম। সেই জন্য পরে ওটা পিঠাটিটা পরে সন্ধ্যাবেলা নিয়ে যাবো বাড়িতে, নিয়ে যাওয়ার পরে খাবো। এইদিকে আমার প্রসাদ খাওয়া শেষের দিকে, এদিকে বেচারি মা পা ব্যথা, ভালো করে বসতেও পারে না। আমরা সবাই দেখো প্রসাদ খেতে বসে গেছি, আমাদের সবাইকে দিবে, তারপরে কাকি খাবে ভোগের প্রসাদটা। তো খাওয়া শেষ, চলে আসছি বাড়িতে। তো ওইদিকে একদম রেডি,
মানে চাদর ঠাদর নিয়ে, মার চাদর আমার চাদর রেডি। তো আমি শাড়িটা একটু দেখছিলাম, শাড়িটা না খুব পছন্দ হয়েছে সত্যি, আর সাথে আলতা সিঁদুর দিয়েছে, তো এইসব দেখছিলাম, রাখার পরে ঘুমাবো। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, শুয়েছিলাম, কি ঠান্ডা বাপরে বাপ। এখন বাজে 8টা, সন্ধ্যা হয়েছিল তখন শুয়েছিলাম। তো তখন পায়েস দিয়ে দিয়েছিল কাকিদের বাড়ি থেকে, মানে দুধ চষির মধ্যে পায়েসের মতো করে, এখন এটা খাবো। আমার তখন এতটা পেট ভরা ছিল, খাইতে পারিনি পিঠাটা, আমার ফেভারিট খুব। এদিকে দেখো, ওর জন্য একটু রাখলাম, সবটা খাবো না। এখানে হচ্ছে পিঠা আছে নানান ধরনের, তোমাদেরকে বলি কি কি। এটা হচ্ছে মাস ডাল দিয়ে পিঠা, এটা মুগের পুলি, এটা এমনি পোয়া পিঠা, তেলের পিঠা আর কি। পাটিসাপটা, এটা একই তো বললাম, যেটা 4-5 ধরনের পিঠা। একটু খাই। ফেভারিট তোমরা তো যা খাই তাই ফেভারিট, এটাও ফেভারিট, এটাও ফেভারিট। মাছ ডালের মুগ ডালটা ট্রাই করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পার্ট তো শেষ। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্লগগুলো যেগুলো পোস্ট করি, যে যারা আমার খুব কাছের তারা আমাকে নিমন্ত্রণ করে খাওয়াইছে। তো খাওয়া দাওয়া শেষ। এখন আজকে তো দেখলাই ভিডিওটার মধ্যে যে ও কোচবিহারে গেছিলো, কোচবিহার থেকে আসলো, ডাক্তারের সাথে কথাবার্তা বলে, মানে ডাক্তার প্রেসক্রিপশনে অ্যাডমিশনের ডেটটা লিখে দিল। খুব শীঘ্রই যাচ্ছি, হাতে আর মাত্র 2-3টা দিন। তোমাদের সাথে অবশ্যই সব ব্লগগুলোই পোস্ট করি, যেহেতু ওইটাও পোস্ট করব। তো আশা করছি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন খুব ভালো মতো সব কিছু ঠিকঠাক হয়। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। অবশ্যই খুব সুন্দর হবে আগামী ব্লগটা, তোমরা সাথে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে। টাটা।